তারকা, তারপরে বিভিন্ন ধরনের সূর্য, তারপরে বিভিন্ন জিনিসপত্রের পূজা করা হইতেছে। আর বা অলি ফেরেশতা যারা যারা আছে, মানে মানবীয় সদ্গুণের অধিকারী যারা ছিলেন, তাদেরকে তোমরা পরে পূজার পর্যায়ে নিয়ে দিতেছ, তাদেরকে আল্লাহ বানায় দিছ। তারা কি কোনো জিনিস পয়দা করতে পারে? তারা তো নিজেরাই সৃষ্ট। আবার পরে আরো ক্লিয়ার করে দিচ্ছেন, বরং তারা নিজেরাই সৃষ্ট হয়েছে যারা নিজেরা নিজেদের কোনো ক্ষতি বা কল্যাণের এখতিয়ার রাখে না। একটা উদাহরণ দিতে পারি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলে এটা কে করলো? তখন বলতেছে ওইটাই তো করছে বড়টা। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলোকে ভাঙে বড়টাকে আর ভাঙেন নাই। তো যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তখন উনি বলতেছে বড়টাই করছে। তো তখন তখন তারা একটু হয়ে গেছে, ঠক হয়ে গেছে, ওই বড়টা কেমন করে। এখন নিজেরা বলতেও পারতেছে না যে ওটা ভাঙবে কেমন করে, ওদের তো ওর তো কোনো ক্ষমতা নাই, আর বলতে গেলেও তো ফেঁসে যাবে। দেখেন এখানে প্রাসঙ্গিক একটা কথা বলতে হয়, সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে বলে 3টা মিথ্যা কথা বলছেন, এবং অনেক আলেমরাও এটা বলেন। এটা আপনি দেখবেন কোরআনের কোথাও এরকম ভাবে নাই যে ইব্রাহিম আলাইহিস সালাম 3টা মিথ্যা কথা বলছেন, কেউ পাবে না। হ্যাঁ, একটা হাদিসের রেওয়ায়াত ওনারা দেন, কিন্তু হাদিস যদি নক্ষত্রের মতন একদম উজ্জ্বলও হয়, কিন্তু সেখানে যদি কোনো কদর্যতা চিৎকার দিয়ে প্রকাশ করে, তাহলে সেই হাদিসও মানা যাবে না, কোরআনের সাথে কন্ট্রাডিক্ট থাকলে। কারণ আপনি যদি এটা মিথ্যা কথা বলেন, তাহলে নবীর উপরে কিন্তু মিথ্যা আরোপ করা হইতেছে, মিথ্যা দোষ দেওয়া হইতেছে। এটা কোনোদিন এই প্রশ্নটা কেন করা হয়েছে, এই প্রশ্নটা তো আমরা সাধারণ জ্ঞানেই বুঝি যে এরকম হ্যাঁ ওই তো মারছে, এবার জিজ্ঞাসা করো, তখন তো ওই অপোজিশন তো ওইটাই বলবে যে ও কি কথা বলতে পারে নাকি। তখন আমি ঠাস করে বলতে পারবো যে কথাই বলতে পারে না, যে নিজেকে রক্ষাই করতে পারে না, তো তুমি কেন তার পূজা করো? কারো কাছ থেকে কথা বের করার জন্য তার যুক্তি দিয়েই তাকে ধরা, এই জন্যই পাল্টে প্রশ্ন করছেন। আরেকটা জায়গা আসছে বিবেকটাকে জাগায় দেওয়া, যে আসল সত্যটা কি। আরেকটা কোনটা আসছে যে বলছে যে তুমি আসো, আমাদের ওদের রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল, একটা কিছু ছিল সামাজিক, সেই প্রোগ্রামে দাওয়াত দিছে, উনি যান না, বলছেন আমি অসুস্থ। এখন হাদিসের ওই বারাত দিয়ে বলা হইতেছে যে এইটা একটা মিথ্যা কথা বলছেন, অথচ কোরআনে কোথাও বলা নাই যে তিনি অসুস্থ ছিলেন না, সে এই ধরনের মিথ্যা কিছু বলছে। এই অসুস্থতা তো দুইটা হইতে পারে, একটা দৈহিক হয়তো তিনি ছিলেন না, কিন্তু আপনি নিজেই দেখেন আজকে যদি আপনার ছেলে সন্তান যদি বাইরে থাকে, এই সমাজের ভিতরে, সুইডেনের মতন সমাজে রাত্রে আসে না, আপনি নিজে তো মানসিক অসুস্থ হয়ে যাবেন একটা বাপ হয়ে। আর যদি আপনি সামাজিক কাজ করতে থাকেন, তখন দেখবেন সমাজের ছেলে মেয়েদেরকে ইসলামের পথে নিয়ে আসতেছেন, ডাকতেছেন, মানুষকে নিয়ে ইসলামের দিকে ডাকতেছেন, কিন্তু সবাই কি বুঝতেছে না, সবাই অন্য দিকে ছুটতেছে। তখন দেখবেন আপনি আস্তে আস্তে নিজেই একটা মানসিক অসুস্থতা ভুগতেছেন বা অস্থিরতা ভুগতেছেন। তো এটাও তো কোনো যুক্তির ভিতরে আসে না। কিছুদিন আগেও একজনের সাথে এইভাবে পুরা, পরে যখন আমি বললাম যে আপনি দেখান কোরআনে কোথায় আছে, উনি আবার আরবিতে বলে দিলেন। আমরা যেমন কিছু আসছি না যে ইংলিশ বইলা ওই থামায় দিই পরিবেশটাকে, চুপ হয়ে যায় একটু ইংলিশ বললে পরে। ঠিক এরকম আরবিদের ভিতরেও, যারা আরবি জানে আমাদের ভিতরে অনেকে আছেন যে এরকম একটু আরবি বলে থামায় দেয় পরিবেশটাকে। সে সুন্দর আরবিতে বলতেছে, কেন জানেন না, কোরআনে আল্লাহ নিজেই তিরস্কার করছে এই ব্যাপারে। উনি কোনটা, এই তৃতীয় মিথ্যা কথাটা, যেটার কথা আমি বলতেছি যে কোরআনের কোথাও নাই, কিন্তু উনি বলতেছেন একজন আলেম এবং হাফেজ। উনি এখন কার কথা বিশ্বাস করবে? আমার কথা, আমি তো মাদ্রাসায় যাইনি। তো আমি এই জন্য কোরআন হাদিস, এই জন্য আমি সবসময় বলি, যেহেতু আমরা মাদ্রাসায় পড়াশোনা করি নাই, এই জন্য আমাদের কাছে দলিল কিন্তু থাকতে হবে সবসময় একদম তৈরি। পরে আমি খুলে দেখাইছি যে একদম ক্লিয়ার যে কোরআনের কোথাও নাই, এটা উনি বলতেছেন তফসির কারক। তো যাই হোক, ওইটা হলো অন্য বলতেছি। তারপর ওনাকে যখন কোরআনটা দিলাম, তখন উনি খুঁজে খুঁজে আর সারাদিনও পাইলেন না, অথচ একটু আগে কিন্তু আরবি একটা বলে দিচ্ছেন অলরেডি। দেখছেন, এভাবে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাব। এই জন্য আল্লাহকে বললে হবে না যে আল্লাহ উনি তো এখন বলছেন এই জন্য আমরা মানে নিচ্ছি, খুতবায়ও শুনছি উনি বলতেছেন আমি মানে এই জন্য মানে নিচ্ছি আল্লাহ, এটা বললে হবে না। বলবে যে তুমি কেন জানো নাই, জ্ঞান তো তোমাকেও দেওয়া হয়েছে। এই জন্য আর কি আমরা যেন এইভাবে বিভ্রান্ত না হই, এই জন্যই কথা বললাম, কারোর প্রতি বিদ্বেষ ধারণা পোষণ করার জন্য না, ইনশাআল্লাহ। তো যাই হোক, তো এই কথা হলো যে ওই যে যখন তারা নিজেদের না এখতিয়ার রাখে, নিজেদের
জন্য কোনো ক্ষতি বা কল্যাণের এখতিয়ার রাখে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিটা ভাঙলেন, তো তখন কি তারা ঠেকাতে পারছে? পারে না। তারপরেও মানুষ বুঝে না। যারা না মারতে পারে, না জীবন দান করতে পারে, না মৃতদের পুনরুত্থিত করতে সক্ষম, মানে আবার পুনরায় তাদেরকে জীবিত করবে, এই ব্যাপারেও কি তারা সক্ষম? তোমরা এটা কেন দেখো না? আহারে, মুসা আলাহিস সালামের অনুসারীরা যখন বানাইলেন ওই সোনা দিয়ে, সোনা গলায় যখন গরুর মূর্তিটা বানাইলেন, তখন খালি একটা আওয়াজ করলো। আল্লাহ পাক বললেন, আহা, তোমরা এটা বুঝা না, ও কি কোনো পথ দেখাইতে পারে? এরা কেন এটা বুঝলো না? একটু চিন্তা করলাম, একটা আওয়াজ বেরোলো আর ব্যাস, এ আল্লাহর একটা প্রতিমূর্তি হয়ে গেল না। আমার তো ওইটা চিন্তা করতে হবে যে যদি প্রভু হয় তাহলে সে আমাকে পথ দেখাইতে হবে, এবং সঠিক সত্য পথ দেখাইতে হবে। যে কোনো পথ দেখাইলে হবে না। এখন অনেক প্রভুই তো আমরা দুনিয়াতে পাইতেছি, মানে তথাকথিত তারা নিজেরা নিজেদের প্রভু হয়ে বসে হালাল হারামের বিধান তারা নিজেরাই নির্ধারণ করে দিচ্ছেন, আল্লাহকে তোয়াক্কা করতেছেন না। তো ওইভাবে আর কি আমাদেরকেও বুঝতে হবে। যেসব লোক নবীর দাওয়াত মেনে নিতে অস্বীকার করেছে, তারা বলে এই ফুরকান এক মন গড়া জিনিস যা এ ব্যক্তি নিজেই রচনা করে নিয়েছে, এবং অপর কিছু লোক এই কাজে তাকে সাহায্য করছে। বড়ই জুলুম এবং অতীব কঠিন মিথ্যে এই কথা, যাতে তারা লিপ্ত হয়ে আছে। তারা বলে ইহা পূর্বতন লোকদের রচিত জিনিস যা এ ব্যক্তি নকল করে থাকে, আর তা সকাল সন্ধ্যা তাকে শোনানো হয়। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকদেরকে বলো, ইহা নাজিল করেছেন সেই মহান সত্তা যিনি জমিন ও আকাশ মণ্ডলের তত্ত্ব রহস্য জানেন। মহান আল্লাহ, যিনি জানেন আপনার গভীরে কি, আমার গভীরে কি, আমার ভিতরে কি, আর জমিনের অত গব্বরে কি আছে বা আকাশ মণ্ডলে কি আছেন, যিনি জানেন। আমরা বারাকা যদি সাথে রাখি এটার সাথে, তাহলে বুঝতে পারবো যে জানার চূড়ান্ত সীমা পর্যন্ত যার জ্ঞান, তো তাকে যদি আমরা জ্ঞানের উৎস না মানি, তাহলে আমরা কোত্থেকে জ্ঞান পাবো? ওই খালি এক জায়গায় যাবো, আরেক জায়গায় ধাক্কা খাবো, আরেক জায়গায় আরেকজন ধাক্কা দিবে, এভাবে মনে করবো উনি খুব জ্ঞানী লোক, পরে আবার ওনার কাছ থেকে আবার ধাক্কা খাবো। বড়ই ক্ষমাশীল। আবার দেখেন, আমাদের একটু ক্ষমতা পাইলেই তো পুরো বিশ্ব জয় করে ফেলতে পারি। মানে আমার কথা না শুনলে মানে তাকে শেষ করে দাও, আমার মতের সাথে মিলে নাই কেন? অথচ আল্লাহ হলেন মহা জ্ঞানী এবং মহা ক্ষমতাধর। তিনি বলতেছেন কি সাথে সাথে, প্রকৃত কথা এই যে তিনি বড়ই ক্ষমাশীল, অতীব করুণাময়। যারা এই ধরনের কথা বলতেছে যে সে নিজে বানায় নিছে আর সে কারো কাছ থেকে শুই না তারপরে চালাই দিচ্ছে, তাহলে জানে রাখো তোমরা এটা খুব অন্যায় করতেছো, অবিচার করতেছো, জুলুম, মানে অবিচার করতেছো তোমরা এটাকে। আর এই ঘটনাটা একটু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করি, এটা বিশাল ভাবে এটা ব্যাখ্যাটা আসছে। কথাটা হলো যে যেই তিনজনের কাছ থেকে আজকে, ওইটার আগে এটা বলে নিই যে বর্তমানে মানে পাশ্চাত্যের লেখকরা যেভাবে তিরস্কার করেন আমাদেরকে, আমাদের এই কোরআন নিয়ে, ওনারা বলতে চান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন পাদ্রীর সাথে 12-13 বছর বয়সে দেখা সাক্ষাৎ হচ্ছিল। তো তখন নাকি ওই খ্রিস্টান ধর্ম সম্বন্ধে বা আহলে কিতাবদের সম্বন্ধে জানতে পারছিল। আর 25 বছর 20-25 বছর যখন যুবক আর কি একদম, তো তখন বিদেশে সফরের জন্য যে ব্যবসার কারণে যাইতেন, তো ওই খাত থেকে তিনি শিখছেন। এটা কিন্তু নির্লজ্জ একদম ডাহা মিথ্যা কথা। কারণ ওই সময় মানে তৎকালীন সময় তারা জানতো, তারা কিন্তু এই দুইটা প্রশ্ন করে নাই। এত শত বছর পরে আইসা এখন তারা প্রশ্ন তুলছে, অথচ ওই সময় লোকগুলা কি প্রশ্ন করছে এইটা এখন পাবেন এই কোরআনের এই আয়াত দিয়ে। তারা এতটা নির্লজ্জ ছিল না। একটা 12-13 বছরের বাচ্চা যে কোনোদিন স্কুলেও যায়নি, সে পাদ্রীর কাছ থেকে শুনছে, সমাজে এটা জানতো না, 40 বছরের বয়সে সে প্রকাশ করলো আমি এটা জানি। এই এলো ঘটনা। আবার কি, যারা তারা জানতো যে উনি যে বিদেশ সফরে গেছেন উনি একা যান নাই, সাথে আরো লোকজন ছিলেন। তো তারাই তো বলবে যে আরে দূর কোত্থেকে সে শুনছে এইগুলা। এই ধরনের প্রশ্ন তারা টানেই নেই। তারা টানছিল তিনজন ব্যক্তির নাম আছে।